খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি রাষ্ট্রের চারটা স্তম্ভের একটা হলো এই সাংবাদিকতা, এবং ইসলামেও এই সাংবাদিকতার বিশাল গুরুত্ব রাখে, যার কারণে সমাজের অবক্ষয়গুলা, সমাজের অসঙ্গতিগুলা এবং ভালো দিকগুলা এটা প্রকাশিত হয়, জনসম্মুখে মানুষের সামনে প্রচার হয় সাংবাদিকদের মাধ্যমে। এই জন্য আপনাদের অবদানটা অনস্বীকার্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাংবাদিকতা, এই পেশাটা আমি যদি সঠিক অর্থে ব্যবহার করি, তাহলে ইসলামের আলোকে আমরা বিশাল একটা সওয়াবের অধিকারী হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যারা কোনো সৎ কাজের রাস্তা দেখায়, সৎ কাজ, ভালো কাজের সহযোগী হয়, ভালো কাজটা নিজে করেনি কিন্তু আর একজন ভালো কাজ করেছে, আমি দূরে থেকে কাজটা না করেও আমি সহযোগী হয়েছি, কাজটা করেছি, এর বিনিময়ে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ভালো কাজটা করলেন যে ব্যক্তি, উনি যেরকম একটা বড় সওয়াবের একটা অংশীদার হলো, কিয়ামতের ময়দানে ওনার আমলনামায় যেরকম বড় একটা অংশ জমা হলো, ঠিক ওই ভাই যিনি একটু সহযোগিতা করলেন, এই কাজটা একটু হোক, একটু আগে বাড়ুক, একটু ভালো হোক, সহযোগিতা করলেন, ফলাফল কি হলো, উনিও সম পরিমাণ সব। তাহলে এই জন্য আপনাদের এই পেশাটা, সাংবাদিকতার এই পেশাটা আখিরাত উপার্জনের বড় একটা মাধ্যম, বিশাল বড় একটা মাধ্যম। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ প্রকাশের ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে আমরা যেহেতু বড় একটা ভূমিকা রাখি, এই জন্য আমরা যদি ইসলামী যে বিষয়গুলো আছে, দ্বীনের যে বিষয়গুলো আছে, রাষ্ট্রীয় বিষয়গুলো তো আমরা করতে হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশের ভালো মন্দ আমাদের সবাইকে মিলেই দেখতে হবে, যে যেখানে আছে আমরা আমাদের এই দেশটাকে আগায় নিতে হবে। সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ সাংবাদিকরা করছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবেন, এখনো করার উপরে আছে, অতীতও করেছে। বাকি ইসলামী যে বিষয়গুলো আছে, আলহামদুলিল্লাহ এই বিষয়টা সাংবাদিকরা এখন যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাপোর্ট করছেন, ইসলামী বিষয়গুলো ফলাও হচ্ছে, প্রকাশ হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা বিশাল বড় ইতিবাচক। কারণ আমরা যেটা করব এটা আপনাদের চোখ দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে মানুষ দেখবে। আমরা ঘরের কোণে বসে থাকবো, আমাদের এই কাজগুলো যদি সাংবাদিকরা এটাকে সাপোর্ট না করে, ফলো না করে, প্রকাশ হবে। আর এই ভালো কাজগুলা, এই খিলাফার কাজগুলা, এই আল্লাহর দিন, আল্লাহর জন্য বিজয়, এই বিষয়গুলা সাপোর্ট ছাড়া, প্রচার ছাড়া এটা হবে না। এর জন্য জনবল দরকার, প্রচার দরকার। এই জন্য প্রচারের জন্যই আমরা, এই জন্য সংক্ষিপ্ত আকারে যে কথাটা, সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য এবং অনেক বড় একটা ভূমিকা। এই জন্য আমরা আপনাদের সাথে একটু পরিচিত, স্বাভাবিক আমরা দুনিয়ায় দেখি, যদি পরিচিত না থাকে তাহলে, পরিচিত না থাকলে কাজ আগে বাড়ে না। যখন আপনার সাথে আমার সাথে একটা পরিচিতি থাকবে, তখন আমার কাজের আপনার সহযোগী হওয়াটা সহজ হবে, এবং আমরা একটা কাছাকাছি আসবো। আর যখন কাছাকাছি আসবো, দূরত্বটা দূর হয়ে যাবে, কাছাকাছি থাকবো, তখন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের ছোট কাজগুলো বড় খাবার পাচ্ছে, খাবারের চলছে। এই জন্য আপনাদের সাথে একটু কাছাকাছি আসা, আপনাদের সাথে আমাদের একটু সংযোগটা চালু করা, এটা আমাদের স্যারের সাথে, সভাপতি স্যার মহোদয়ের সাথে আমাদের আগে থেকেই কিছুটা পরিচয় আছে। স্যার যখন স্কুলে ছিলেন আমরা বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলাম। আমাদের এখানে একটা পত্রিকা বের হয়েছিল মাসিক, সেই পত্রিকার পাথে, জীবন পাথে, স্যারের সাথে আমরা অনেক মত বিনিময় করেছিলাম। আমাদের রুবেল ভাই, উনি আমাদের দেখা যায় যে কোনো বিষয় আগে থেকেই, অনেকের সাথে পরিচয় না থাকলে ভাইয়ের সাথে আমাদের অনেক আগে থেকেই পরিচয় আছে, আগে সাক্ষাৎ করেছি। এর জন্য জাস্ট আপনাদের সাথে মূলত হলো সাক্ষাৎ করা, আপনাদের সাথে আমরা একটু সংযুক্ত, যেহেতু আপনারা অনেক ভালো একটা কাজের সাথে আছে, আমরাও যদি আপনাদের সাথে একটু সম্পৃক্ত হই, তাহলে আমরাও কিছু আপনাদের এই ভালো কাজের অংশীদার হতে পারবো। এই জন্য মৌলিকভাবে আপনাদের সাথে আমাদের এই সাক্ষাৎ করার উদ্দেশ্য। বাকি বাংলাদেশ খিলাফত যুব মজলিস কেন গঠন করা হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য আমি একটা আয়াত কারিমা বলেছি। আয়াতে কারিমা কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ নিজেকে ইহসান, আল্লাহ নিজে যে আমাদের উপর একটা ভালো কাজ করেছে, সেটা প্রকাশ করতে গিয়ে আল্লাহ বলেন যে আল্লাহ তো ওই মহান সত্তা, আল্লাহ তো ওই মহান জাত, যিনি তোমাদের জন্য একজন রসূল নির্বাচন করেছেন, তোমাদেরকে একজন রসূল দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? দ্বীনে হক এবং হেদায়েত। এই সত্য ধর্ম, সত্য দ্বীন এবং একটা হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে রসূল দিয়েছে। কেন দিয়েছেন এটা? কেন আর রসূল কেন আসলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে এই দ্বীনে হক, এই সত্য ধর্মটা বিজয়ী বেশে থাকে পৃথিবীতে। এই ইসলাম ধর্মটা যেন পৃথিবীতে বিজয়ী বেশে থাকে,
বিজয়ী ধর্ম হিসেবে পৃথিবীতে থাকে, রাষ্ট্রীয়ভাবে এই ধর্মটা যেন বাস্তবায়ন হয়।